আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের নুরানি চেহারা দেখি মন খুশি গেছে। অনেক দিনের চেহারা, নতুন নতুন চেহারা, ইয়াতালালা নূরু মিন উজুহিকুম। আমার অন্তর একবারে বাগ বাগ হয়ে গেছে। জীবনে যাদের পিছনে আমাদের শ্রম, মেহনত, সবিন্দরার দর্শন, ফিকির, চিন্তা, চেতনা, যাদেরকে মানুষ করার জন্য দুনিয়াতে জন্য আমরা করিনি, দুনিয়ার জন্য আমরা করিনি, আখিরাতে পাওয়ার জন্য করেছি। দুনিয়া আমাদের মাকসাদে না। তুই নগদ এটা কি পাওনা, আগে নগদ একটা বকশিস পুরস্কার না। আল্লাহ ভক্ত মোহাম্মদকে দুনিয়াও দেন, আখিরাতে দেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। যখন শুনি, যখন মেমোরিতে আসে, মানুষ বলে অমুক মাদ্রাসার মাদানী ছাত্র মাশাআল্লাহ, সবাই তারপর খুশি, তখন অন্তর বাগ বাগ হয়ে যায়। আমাদের মেহনত, শ্রম, নতিজা কাজে আসছে, এগুলা মানে এত খুশি লাগে, পৃথিবীর বাদশাহী এত খুশি লাগছে আমাদের কাছে, এত খুশি লাগবে না। রাত দিন 24 ঘন্টা ওস্তাদরা মেহনত করছে আপনাদের পিছনে, এখনো করতেছে। আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহ হায়াতে সেখানে কিছুদিন আগে আমি গিয়েছিলাম। আমি ওনার কাছে হুজুর আগে গেছি, 10 মিনিট আগে। হুজুর বলেছেন, হুজুর আমি আপনাদের প্রতি, আপনার মাদ্রাসার প্রতি কে যে আন্তরিকতা প্রকাশ করতে পারি না। আমি যাওয়ার দরকার ছিল সেখানে, গেছিও অনেক। প্রথম দিন ইনি এখানে আসছেন, আসার পরে ছেলে একটা বসে লিখতেছেন, তো সেই নাম আমিও দেখিনি। কারণ এখানে আমার ছাত্র ভাইরাস বই আছে এখানে, সে তখন এখানে পড়ে। এর মধ্যে জানছি না, আমি এখানে শুনি। আমি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকা। আপনি কি করেন? এখনো এখানে আসছি। আমি একটা আমার কথা মাঝে মাঝে পড়াই। আপনি আব্দুল মালিক সাহেব? জি। এত বড় মানুষ, বিশ্বের বর্তমান বিশ্বের। আমি দেখতে আসছি ওনার কি ছিলেন, নজরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওইখানে যাইতেছেন। পরে উনি বয়ান করেছেন, কথাবার্তা বলছেন। এরকম আলেম হও বাবারা, মুস্তাহিদ কিতাবী যোগ্যতা সম্পন্ন আলেম হও। আব্দুল মালিক সাহেব সারা বিশ্বে একামল করতে পারো, সারা বিশ্বে একামল করতে ইলম দিয়ে, আমল দিয়ে, আখলাক দিয়ে। ওলামা দেওবন্দের কি মনে বলছিল? হযরত থানভী লিখতেন, ছোট্ট একটা শিশু দেওবন্দে পড়ে, তো হাফ সময় পড়ে। ভারতের সবচেয়ে বড় নামি দামি বিশ্ববিদ্যালয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, এক প্রফেসর বুঝছেন, ওই ছিল ফাগিওয়ালা, দাঁড়িওয়ালা, এত ভালো কোনো লেবাস নেই। আছে এই কি পড়ো? দেবন কিতাব পড়ি, তো মাথা কেমন কামে রাখছে বেশি। তুমি কেন দাঁড়িয়ে গেছো? উত্তর দাও, তুমি কেন দাঁড়িয়ে গেছো? ও ভাগে গেছে, এত স্পর্ধা, এত সাহস, ছোট্টটা ছেলে হত হয়ে গেছে, কিং করতে বিমর হয়ে গেছে। কিসের কারণে? ইমানি শক্তির কারণে, এমনি শক্তির কারণে, যাবতীয় কি বদবি সে দিয়েছে। এটা দেহবন্দি ওলামায়ে কেরাম বলে। হক কথা বলতে কোনো ঠুস নাই এদের সামনে। এটা টাকা বিক্রি হয় না, ক্ষমতা বিক্রি হয় না, ফসল প্রধানমন্ত্রীর কাছে কিছু না। খোদায় শক্তি নিয়ে চলে দুনিয়াতে। এলেমে আমলে ভক্তি অর্জন করেন, খোদার সাথে তাল্লুক কায়েম করেন, সরাসরি নেসবত কায়েম করেন। দেওবন্দি ওলামা হাল ছিল আহলে দ্বীন, সব ছিল আহলে দ্বীন, তাল্লুক মা আল্লাহ সব ছিলেন। আকবর ইলাহাবাদী তার ইতি টানছেন, হায় দিলে দান নামে সালে দেওবন
হায় দিলে দা নামে সালে দেওবন্দ আর নদওয়া হোজাবানে কোশেমান যেমন যে আহলে দিন আহলুল্লাহ তারা হযরত ভাই বলতে আমরা এমন তো মানে পড়ছি যেমন দি বয়স পর্যন্ত কি আহলে দিন শেষে কান আওয়াজ আসতেছে রুম থেকে জিগির আওয়াজ আসতেছে খোদার সাথে তাআল্লুক হলে এটাই হবে হায় দিলে দান মেসালে দেওবন আর নদওয়া হোজাবানে কোশেমান अब अलीगढ़ यूं की तास्बीह लो फैट उनका एक नेगा फैट उनका जान लो আলিগড়ি মানে সরকারি স্কুল বলে শুধু ফ্যাট দুনিয়া চিন্তা কুকুর শিকল কুকুরের মতো শুধু ফ্যাট ভরা যেমন দুলা একরাম ফ্যাট বিক্রি করে না একটা সুন্নতের কি বাচ্চা রাজি নয় টাকার বিনিময়ে সারা বিশ্ব বিক্রি হয়ে যাবে এদের কিনে দেয় না এদের কিনা যায় না খরিদ করা যায় না বিক্রি হয় না এরা তার জন্য লাগবে গভীর এলেমের অধিকারী কিতাব এলেমের অধিকারী মুস্তাদ আলেম হতে হবে এইগুলা আজকাল কমে গেছে কোথাও নাই তো কোথাও নাই আমরা সেখানে সামান্য অল্প স্বল্প মেহনত করি অল্প স্বল্প সাধারণ কিছু মাদ্রাসা আছে বাংলাদেশে মেহনত করি এটা ভালো হয়েছে না সাহাবাদের তুলনায় নবীদের তুলনায় আইমা মুহাদ্দিসিন ফকিহের তুলনায় কিছুই নাই তো আমাদের গ্রামের ভাষা বলে তো দেশে গুড়ামরক নাই কি নাই গুড়ামরক ছিলেন তখন গুড়ামরক করে লাফায় গুড়িও লাফায় গুড়া তো নাই গুড়িয়ে লাফায় না এটা কেউ সব বন্ধ হয়ে গেছে ওলামা একরাম কোথা তৈরি হয় না কোথা হকানি আলেম তৈরি হইতেছে না আগে এক ছাত্র 10 বছর 20 বছর 30 বছর 34 বছর ছিল আল্লাহ শরফুদ্দিন মুনির রহমতুল্লাহ আলাইহি দরবারে ওনার এক ছাত্র বিহার যিনি 12 বছর হাদিস নিয়েছেন 34 বছর যাওয়ার সময় বিয়েটা দিয়ে দিয়েছেন কারণ মেরে নিয়ে বিয়ে দিয়েছেন তার কাছে এলমে হাকিক অর্জন করতে হলে সাহাবারা ইমান লাগবে বই থাকতো ওস্তাদের কাছে সাহেবটা আমি এই আসরটা আমি ঘোষণা করছি কথা বললাম না আমার হুজুরের সংক্ষেপে 2-1 মিনিট হুজুরে দোয়া করে দেবো আমি বেশি কথা বলার মানা ডাক্তার মানা হুজুরদেরকে মানা দোষায় ঘরে বসে গিয়ে আমি একটু সাবাস পাওয়া করি এটা ক্ষতি আমার আর ক্ষতি লাঞ্চের হুজুর লাঞ্চের ক্ষতি হুজুর সংক্ষেপে দোয়া করে দিন তারপর সাহেবটা তোমাকে হুজুর একটা কথা বলছে যে এলেম হইল আমাদের রাজত্বী ওলামায়ে কেরাম ভুলে গেছে সব নবীরা এলেমদের রাজত্ব করছে দুনিয়ার জাগতিক রাজত্ব রাজারা জাগতিক জগৎ রাজত্ব করে দুনিয়া অস্থায়ী তারা রাজত্ব অস্থায়ী এলেম ওয়াইনাল ইলমা বাকিল্লাহ এলেম চিরস্থায়ী আল্লাহ তোমাদেরকে সেই রাজা বানাইছে তোমাদের রাজত্ব মানুষের কলবের উপরে দিলের উপরে ওই এলেম দিলের উপর রাজত্ব করেন আল্লাহ তোমাদের এলেম যেন দান করে সেই এলেম তোমাদের বানায় আমি শুনছি ইংরেজ লাট আজমির গেছে আজমির গিয়ে সে হাসি তাহাজ্জুদ পেশ করছে আজমিরে কি দেখলেন দেখছি একটা মানুষ কবরে তাকে পুরো হিন্দুস্তানের রাজত্ব করতেছে কবরে তাকে হিন্দুস্তান এটা তোমাদের কাছে আছে এলম আমল তাআল্লুক মা আল্লাহ এটা তোমার সৃষ্টি করো ওরা আল্লাহর সাথে তাআল্লুক করি কাজ করো আল্লাহ মাদ্রাসার জন্য বিশেষ করে হুজুরদের হায়াতের জন্য একটা দোয়া করো হায়াত যেটা আছে দোয়া রাখবেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা